মা দেখো আজকে কত সুন্দর টাটকা শিং মাছ এগুলো কি দিয়ে রান্না করবে? আমাদের এখানে নদীতে এখনো লোকাল শিং মাছ পাওয়া যায়। লোকাল শিং মাছটা রান্না করব আমি দেশি আলু পেঁয়াজ রসুন দিয়ে। এইভাবে রান্না করে খাইলে খুব ভালো লাগে। মাছগুলো এখন আমি ভালো করে কাটে নিব। মা দেখো মাছগুলোতে কত বড় বড় কাটা, সাবধানে কাটে নিও। মার মাছ কাটা হইতে হইতে জিরা আর মহুরিটাকে একসঙ্গে বাইটা নিব। মা আলুটা সিদ্ধ বসায় দিছে, এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে একসঙ্গে বাইটা নিব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটাকে এখন আমি নামাই নিব। মশলা বাটা হয়ে গেছে, এখন আমরা আলুগুলোকে ভালো করে ছুলাই নিব। আমার মাছ কাটা ধোয়া হয়ে গেছে, সব কিছু রেডি করে নিলাম। এখন কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সরিষার তেল দিয়ে দিব। তেল গরম হইতে হইতে মাছটা হলুদ লবণ দিয়ে মাইখে নিব। লবণ, অল্প হলুদ। মাছটা ছোট তাই পিস করি নাই, মাথাটা ছাড়াই নিলাম, গোটা গোটাই রেখে দিছি। মাছ ভাজা হইতে হইতে কয়েকটা আলু আমি ভেঙে নিব, তাইলে ঝোলটা ঘন হবে। মাছটা উল্টা পাল্টা করে ভালো করে ভাজা হয়ে গেছে, নামায় নিব। মাছ ভাজার পর অনেকটা তেল রয়ে গেছে, এই তেলে কুচি করা পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, বাইটা রাখা আদা, পেঁয়াজ কাঁচা লঙ্কা, জিরা মহরি একসঙ্গে দিয়ে দিলাম। সব কিছু মিশিয়ে কিছুক্ষণ সময় একসঙ্গে ভাজে নিব। 5 মিনিটের মতো ভাজে নিলাম। এখন রসুনের খোয়াটাও দিয়ে দিলাম। রসুন দিয়ে 5 মিনিটের মতন ভাজা হয়ে গেছে, অল্প লঙ্কার গুঁড়া দিয়ে দিব। লঙ্কার গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ সময় ভালো করে ভাজে নিলাম। এখন ঝোলের জন্য জল দিয়ে দিব। শিং মাছের তো ঝোল খাইতেই ভালো লাগে, তার জন্য জলটা আমি একটু বেশি পরিমাণে দিলাম। এখন আমি 15 মিনিট বেশি তাপে জাল করে নিব। শিং মাছ তো অনেক রকমভাবে রান্না করা যায়, আমি যেভাবে রসুন পেঁয়াজ দিয়ে রান্না করলাম এইভাবে রান্না করে খায়া দেখবেন, খুব ভালো লাগে। ঝোলটা ভালোভাবে জাল হয়ে গেছে, এখন ভাজা রাখা মাছগুলোকে দিয়ে দিব। মাছ দিয়ে আরও 5 মিনিট জাল করে নিলাম। এখন 1 চামচ গুঁড়া গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দিয়া 2-3 মিনিট জাল করে নিছি। এখন রান্নাটা হয়ে গেছে, নামায় নিব। আপনারা কিসের রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব অবশ্যই দেখানোর জন্যে। চ্যানেলে নতুন হইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কালকে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।